ঈদের ২য় দিন আমরা রান্না করেছিলাম নেহারি, তাও আবার স্পেশালভাবে সিম্পল ওয়েতে। আমার মায়ের রান্না করা এই নেহারিটা খেতে অসম্ভব মজার এবং রান্না করাও খুব সহজ। তো কথা না বাড়িয়ে তোমাদের সাথে আজ রেসিপিটা শেয়ার করছি, দেখতে থাকো। প্রথমে একটা হাঁড়িতে আমার আম্মু এখানে ১.৫ কেজি মতো নল্লি বা পায়া নিয়ে নিয়েছে, পরিষ্কার করে ধুয়ে। তারপর এখানে বেসিক কিছু মশলা অ্যাড করবে। তো এর আগে আমরা এখানে কিছু সলিড গরু মাংস কয়েক টুকরো অ্যাড করেছি যাতে টেস্টটা ভালো আসে এবং খেতে ভালো লাগে। তো এরপর বেসিক কিছু মশলা হিসেবে আমরা পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, হলুদ মরিচ গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া, গরম মশলা সব কিছু দিয়ে সাথে রান্নার তেল অবশ্যই, এবং ভালো করে মেখে এটাকে কিছুক্ষণ রেস্টে রাখবো। তো এই মাখানোটা যত ভালো হবে নল্লির ভেতরে মশলাটাও খুব ভালোভাবে যাবে এবং খাবারটা অনেক টেস্টফুল হবে। তো এবার আমাদের মশলা মাখানো কমপ্লিট, দেখতেই পাচ্ছ। এবার এটাতে আমরা পানি অ্যাড করে নিব পরিমাণ মতো, যেহেতু ১.৫ কেজি পায়া এখানে, তাই পানিটাও অনেক বেশি পরিমাণে লাগবে, কারণ এটাকে আমরা দীর্ঘ সময় ধরে গ্যাসের চুলায় ৬ থেকে ৭ ঘন্টা মতো জাল করে নিব মিডিয়াম টু লো হিটে। তা আম্মুর মনে হয়েছিল পানি আরও কিছুটা দরকার, পরে আমরা পানি আরও কিছুটা অ্যাড করেছি এবং চুলায় এই আছে মিডিয়াম টু লো আছে এটাকে ভালো করে ৬ থেকে ৭ ঘন্টা জাল করে নিব। এটা ১ ঘন্টা পরের একটা ক্লিপ নিয়েছিলাম, আমি দেখতেই পাচ্ছ উপরে তেল ভেসে উঠেছে এবং মাংসও কিন্তু সিদ্ধ হওয়া শুরু করে দিয়েছে। মিডিয়াম টু লো হিটে প্রায় ৬ থেকে ৭ ঘন্টার মতো সিদ্ধ করে নেওয়ার পরে এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং সামান্য একটু আদা কুচি দিয়ে আমি এটাকে তেলে ভালো করে বাগার দিয়ে নিয়েছি এবং এরপরে না অনেক সুন্দর একটা স্মেল আসতেছিল। আর দেখো কত সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে গেছে, মাংসগুলো একদম সফট হয়ে খুলে আসতেছে। তো এরপরে আমরা বাগারটা প্রায় একটু জাল করে নিয়েছি এবং নেহারিটা আমাদের রান্না করা কমপ্লিট, চুলা থেকে নামিয়ে নিয়েছি। তো নেহারির সাথে খাওয়ার জন্য আম্মু কিছু চালের রুটি বানাচ্ছে। চালের রুটিগুলো আম্মু বানিয়ে দিয়েছে আর আমি সেঁকে নিচ্ছিলাম। তো সেঁকা শেষে এবার নিয়ে এসেছি এবং আম্মু আমাকে প্লেটে খাবার সার্ভ করে দিচ্ছে। আমার কাছে পার্সোনালি পায়ার এই ছোটো সাইজগুলো খেতেই ভালো লাগে, বড় যে টুকরোগুলো থাকে ওগুলো আমি একদমই খেতে পারি না, আমার পছন্দ না। তো প্রথমে আমি খাবার নিয়ে প্রথমে চালের রুটি দিয়ে ঝোলটাকে ট্রাই করেছি, তারপর নলিটা খেয়ে দেখছিলাম। এটার মাংসগুলো অনেক বেশি সফট এবং প্রপারলি সিদ্ধ হয়েছিল, আর খেতে তো মজা হয়েছে বলতেই হবে। আমার আম্মুর হাতে রান্না করা স্পেশাল নেহারি, তোমরাও রেসিপিটা ভালো লেগে থাকলে ট্রাই করতে পারো এবং কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো। এরপর আমি বড় একটা নলি নিয়েছিলাম এবং সেটার ভেতর থেকে ক্যালসিয়ামটা খাচ্ছিলাম। এটা খেতে তোমরা কে কে পছন্দ করো আমাকে জানাও তো।